হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের আজকে ফোর্থ সেমিস্টারের যে মেজর পেপার 5 রয়েছে সেখানকার টপিক রয়েছে আজকে আমাদের কাছে, সেটা হলো ভারতের প্রথম প্রশাসনিক সংস্কার কমিশন। ঠিক আছে, এটা থাকবে তোমাদের ফোর্থ সেমিস্টারের মেজর পেপার 5-এর আলোচনার বিষয় পলিটিক্যাল সায়েন্সের। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি অল সাবজেক্টের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যে অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনে থাকা আমাদের বিভিন্ন কোর্সগুলো আলাদা আলাদা সাবজেক্টে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যেটা হলো প্রথম প্রশাসনিক সংস্কার। তো ভারতের প্রশাসনিক শাসন ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে 1966 সালে প্রথম প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা হয়। ঠিক আছে, প্রথম যে সংস্কার কমিশন গঠন করা হয় সেটা হলো 1966 সালে। আচ্ছা, এটার গঠন এবং সময়কাল কি রয়েছে দেখো, যে 1966 সালে 5 জানুয়ারি ভারত সরকার এই কমিশন গঠন করে। তো 1966 সালের 5 জানুয়ারি প্রথম এই কমিশনটা গঠন করা হয়। শুরুতে এর চেয়ারম্যান ছিল হলো মোরারজি দেশাই। তো প্রথম যে কমিশনের যে চেয়ারম্যান ছিল সেটা ছিলেন হলো মোরারজি দেশাই। পরে তিনি উপপ্রধানমন্ত্রী হলে কে হুমায়ুন থাইয়াকে চেয়ারম্যানের দায়িত্ব নিতে হয়। ঠিক আছে, কে হুমায়ুন থাইয়া এই চেয়ারম্যানের দায়িত্বটিকে তিনি গ্রহণ করেন যখন মোরারজি দেশাই উপপ্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। আচ্ছা, মূল উদ্দেশ্য, তো এই কমিশনের মূল উদ্দেশ্য কি ছিল, যে সরকারি প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি করা। ঠিক আছে, সরকারি প্রশাসন যাতে নিজের কার্যকারিতাকে আরো বহুলাংশে বৃদ্ধি করতে পারে, প্রশাসনিক স্তরে স্বচ্ছতা আনা, জনগণের অভিযোগের প্রতিকার ব্যবস্থা করা এবং কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসনের মধ্যে সমন্বয় সাধন করা ছিল এই সংগঠনের মূল উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা তারপরে রয়েছে তৃতীয় নম্বরে প্রধান সুপারিশ সমূহ। তো লোকপাল এবং লোকায়ুক্ত কি আছে দেখো, এখানে লোকাযুক্ত দেখা যাচ্ছে, তো এটা লোকায়ুক্ত হবে। ঠিক আছে, তো দুর্নীতি দমনের জন্য কেন্দ্রীয় স্তরে লোকপাল এবং রাজ্য স্তরে লোকায়ুক্ত পদ সৃষ্টির সুপারিশ করা হয়। তো এখানে সুপারিশ করা হয় যে কেন্দ্রীয় স্তরে লোকপাল গঠনের সুপারিশ দেওয়া হয় এবং রাজ্য স্তরে লোকায়ুক্ত যে পদটা এই সৃষ্টির সুপারিশ প্রথম এখানে করা হয়। এই প্রধান দুটো লোকপাল এবং লোকায়ুক্ত সুপারিশ করা হয় গঠনের জন্য। বিভাগীয় পুনর্গঠন, কেন্দ্রীয় সচিবালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের পরিধি সুনির্দিষ্ট করার প্রস্তাব দেওয়া হয়। তো কেন্দ্রীয় যে সচিবালয় রয়েছে এবং কেন্দ্রীয় সচিবালয়ের আন্ডারে যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের কাজ যেন ধীরে ধীরে প্রসার লাভ করতে শুরু করে, তাদের পরিধিটা যেন ধীরে ধীরে বাড়তে থাকে সেটার প্রস্তাব এখানে দেয়া হয়। প্রশিক্ষণ এবং পদোন্নতি, সরকারি কর্মচারীদের বিশেষায়িত প্রশিক্ষণ এবং মেধার ভিত্তিতে পদোন্নতির উপর জোর দেওয়া হয়। তো সরকারি কর্মচারী যতগুলো ছিল তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা এখানে করা হয় এবং মেধার ভিত্তিতে যাতে তাদেরকে নিয়োগ করা হয় সেই ব্যাপারে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়। নেক্সট রয়েছে জেলা প্রশাসন। জেলা কালেক্টরের ভূমিকা এবং পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঙ্গে প্রশাসনের সম্পর্কের উন্নতির কথা বলা হয়। তো জেলা কালেক্টরের সঙ্গে যে পঞ্চায়েতি রাজের যেন সুসম্পর্ক গড়ে ওঠে এবং তাদের ভূমিকা বা তাদের কাজ যেন আরো ভালো করে করা হয় সেই সম্পর্কে এখানে কথা বলা হয় এবং উন্নতির জন্য এখানে কথা বলা হয়। বাজেট এবং পরিকল্পনা, তারপরে রয়েছে
তো সরকারি ব্যয় নিয়ন্ত্রণে আধুনিক অ্যাকাউন্টিং পদ্ধতি এবং কর্মক্ষমতা ভিত্তিক বাজেটিং যে সুপারিশ এখানে করা হয়। ঠিক আছে, আধুনিক সরকারের যে ব্যয়, যতগুলো ব্যয় ওরা করে সেই ব্যয়কে সঠিকভাবে ব্যয় করার জন্য বা সেই ব্যয়কে নিয়ন্ত্রণ করার জন্য এখানে আধুনিক অ্যাকাউন্টিং পদ্ধতি গ্রহণ করা হয় এবং এর সাথে সাথে কর্মক্ষমতা ভিত্তিক বাজেটিং এর সুপারিশ করা হয়। ঠিক আছে, কর্মক্ষমতা ভিত্তিক, যার কর্মক্ষমতা যত বেশি সেই হিসেবে তাদেরকে বাজেট দেওয়ার যে এখানে সুপারিশ করা হয়ে থাকে। নেক্সটে রয়েছে প্রতিবেদন। কমিশন মোট 20টি বিস্তৃত প্রতিবেদন পেশ করেছিল, যাতে 527টি সুপারিশ অন্তর্ভুক্ত ছিল। তো প্রথম 20টি প্রতিবেদন তারা পেশ করেছিল এবং এই 20টি প্রতিবেদনের মধ্যে 527টি সুপারিশ, আলাদা আলাদাভাবে সুপারিশ এখানে দেয়া হয়েছিল এই সংগঠনের মধ্যে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।